শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে পড়েছে ভোর, এখন বাজে 5টা। তো দেখতে পাচ্ছ 5টার সময় কতটা অন্ধকার থেকে জানালাগুলো খুলে দিলাম, বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার। তো হচ্ছে কি এরকমই ঘরের দরজা জানলাগুলো খুলে দিলাম, ভোরবেলা হাওয়া বাতাস ঘরের ভিতরে ঢুকবে আর ভালো লাগবে, ঘরটার ভিতরে একদম ঠান্ডা ঠান্ডা হবে। লাইটটা জ্বালিয়ে দিলাম। আমাদের ঘরে দরজা আগে খুলে দিয়েছি, খুলে এই যে শ্বশুর শাশুড়ির রুমে এসেছি, এদিক দিয়ে দরজাটা খুলে দিচ্ছি। বারবার এই পাশ দিয়ে যাওয়া আসা করব। তো বারবার যদি আমাদের ঘর দিয়ে যাওয়া আসা করি দরজার আওয়াজ হয় আর দেবা উঠে পড়ে। তো দেখো বাইরে কতটা অন্ধকার, এই যে কুকুরগুলো বারান্দায় ছিল এই যে উঠে পড়েছে, আমাকে দেখে উঠলো। তো এখন চলে আসলাম, দেখতে পাচ্ছ এতটা অন্ধকার, মানে কি আর বলবো, শুধু সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, একদম সাদা সাদা। ফুল তুলতে এসেছি, ফুল তুলতে এসে দেখি একটা নারকেল পড়েছে, যে নারকেল একটা পেলাম। এখানে নারকেল গাছটা আছে। তো একটু আগে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, এখন একটু দেখা যাচ্ছে। যত সময় পার হবে তত কিন্তু ভোরের আলো ফুটবে, আর ভোরবেলা ওঠার মজাটাই আলাদা, মানে খুবই ভালো লাগে। এদিকে দেখো পরিবেশটা, মানে শুধু পাখির ডাক, এত কিচিরমিচির। ওই যে দূরে বাঁশবাগানগুলো আছে ওখানে এত পাখি, মানে কি আর বলবো, শুধু কিচিরমিচির আওয়াজ, খুবই সুন্দর। তো যা উঠলো এখনই, উঠে যে গরু ছাগল বাইরে বের করতেছে, আমি ফুল তুলে বাড়ি চলে আসলাম। ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর শাশুড়ি মায়ের রান্নাঘর আর একটা যে ঘর আছে, রুমটা আছে, ওই রুমের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, বারান্দার লাইট জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এখন ওই যে লক্ষ্মীকে বের করলাম, লক্ষ্মীকেও কয়েকদিন ধরে সকাল সকাল বের করানো হচ্ছে। তো লক্ষ্মীকে বের করব, কিন্তু টেপি টুনিকে এখন বের করব না। তো চলে আসলাম বাড়ির বাইরে, আমার জেঠা শ্বশুর আর জায়ের গরু ছাগল সব কিছু বের করা হয়ে গেছে। তো আমি এই যে বের করলাম, দেখতে পাচ্ছ মানে আকাশটা এখন একটু ফটফটে হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। তো মানে কি বলতো, 2 দিন ধরে তো উঠান ঝাড়ু দিচ্ছি, এই গোবর ছান দেওয়ার কথা একদমই ভুলে গেছি। তো আজকে জায়কে দেখলাম গোবর ছান দিতে, আমারও মনে পড়লোই হে। তো আমি ওই যে গোবর ছান এখন দিয়ে দিচ্ছি, তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি একদম, যখন 5টা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 5টার সময় উঠেছিলাম। তো দেখো এখন কটা বাজে, 5:30 প্রায় বাজে। তো ফুল তুলতে শুধু উঠানটা ঝাড়ু দিতে কারেন্ট চলে গেল, যা উঠান ঝাড়ু দিতে গরু বের করতে দেখো 5:30 বেজে গেলো। এখন তো বাকি কাজকর্ম সব কিছু আছে। তো যাই হোক, রান্নাঘরটা আর হচ্ছে ওই ঘরটা, বারান্দাটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করবো, স্নান করে পূজা অর্চনা করবো। আজকে বারান্দাটা হচ্ছে কি মুছতেই লাগবে, কারণ কি আজকে মতি একদম বেশি নোংরা করেছে, কালকে অত নোংরা করেনি। একদম হাঁটাই যাচ্ছে না, একদম পায়ের মধ্যে ওর গায়ের লোম উঠছে, বালু টালু উঠছে, সেই জন্য। যাই হোক, কয়েকদিন থেকে ভোরবেলা উঠছি, ভালোই লাগছে, কোমরের ব্যথাটা একটু কমে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে গা শরীর মানে একটু হয়, ভালো হয়। তো হচ্ছে কি এখন যেহেতু অ্যালার্ম দেওয়ার আগে আমি টের পেয়েছি, কয়েকদিন ধরে উঠছি না ভোরবেলা। তো 5টা বাজার আগে আমি মানে উঠে যাই, উঠি না, বিছানার মধ্যে শুয়ে থাকি, মানে জাগি, কিন্তু মানে বিছানা থেকে শব্দ শুনে আমার যা উঠেছে কি না, ঝাড়ুর আওয়াজ শোনা যাচ্ছে কি না, নাহলে না উঠি না, অন্ধকার থাকে না, ভয় লাগে। যাই হোক, আজকে আমি সবার প্রথমে উঠেছি, এই 3 বাড়ির মধ্যে আমি উঠলাম, তারপরে জ্যাঠা শ্বশুর উঠলো, তারপরে আমি ফুল তুলতেছি, তারপরে আমার যা উঠলো, উঠে বলতেছে বাপ রে, তুই তো আজকে কাজ খাটাইছিস। তো সবার আগে উঠেছি, তো সেই জন্য। তো উঠে যে গরু ছাগল বের করে ঝাড়ু দিতেছে, তো আমি এখন ফটাফট ঝাড়ু দিয়ে নিই। এই কারেন্ট চলে গেল, একদম অন্ধকার, কীভাবে ঘরগুলো ঝাড়ু দেবো। ততক্ষণ বারান্দাটায় ঝাড়ু দিই, একদম কিন্তু অন্ধকার এখনও। তো চলো কাজগুলো ফটাফট সেরে নেই, দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটে। তো এখন দেখো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কতটা ধুলা, আর এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে মতিদের পায়ের ছাপ।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে ভাবছি একটা কথা শেয়ার করব, সেই কথাটা মানে শেয়ার করা আর হয়ে ওঠে না বিভিন্ন তালে। তো আজকে তোমাদেরকে বলে দিই। তো কি বলো তো, আমার একজন মানে এমন একজন শত্রু বের হয়েছে, মানে কি আর বলবো, আমি যাকে আন্দাজ করছি সে যদি ভিডিওটা দেখে থাকে সে বুঝতে পারবে। মানে শত্রু বলবো না কি বলবো, মানে আমি বুঝে উঠতে পারছি না। তো কি বলো তো, এত লোক আমার ভিডিও দেখে, কেউ কিন্তু ডিসলাইক মারে না। তো হচ্ছে কি, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মানে তককে তককে থাকে কখন ভিডিও ছাড়বো আর কখন ভিডিওর মধ্যে এসে ও ডিসলাইক করে দেবে। তো একটা ডিসলাইক করে দিলে আমার কোনো যায় আসে না। তো মানে কোনো মানে কী আর বলবো তোমাদেরকে, মানে ভেবে উঠতে পারি না। ওই একটা মানে একজনই আছে, সে মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এসেই আগে ভিডিওটা না দেখেই, মানে পুরো ভিডিওটা না দেখে, ভালো হোক বা খারাপ হোক যেমনই হোক না কেন, না দেখে আগে ভিডিওর মধ্যে ডিসলাইক মেরে দেবে। তো ইউটিউবের মানে এমন একটা এখন রুলস হয়েছে যে কে কতগুলো ডিসলাইক মারে সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু সে তবুও করবে। তো একটা অ্যাপস আছে, সেখানে কিন্তু দেখা যায় কে কতজন ডিসলাইক মারলো, কে কতজন মানে লাইক করলো। তো আমি ভেবে উঠতে পারি না, সে একটা ডিসলাইক করে আমার ভিডিওর মধ্যে একটা যদি মানে লাইকও না করুক বা ডিসলাইকও না করুক, এমনিতে দেখুক, কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ও ডিসলাইক মেরে দেবে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ঘর ঝাড়ু দিতে দিতে মনে পড়লো আজকে তো মহালয়া। তো এসে টিভিটা চালু করে দিলাম। তো টিভির মধ্যে চালু হয়ে গেছে, এটা আমাদের ছোট এই রুমের টিভি, এটা অনেক দিনের পুরানো টিভি কিন্তু। তো রিম্পাকে এদিকে বলছি মহালয়া দেখার জন্য, ও এখন এই যে উঠে ফুল তুলছে। মহালয়া ভুলে গেছি। ঘর ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে মনে পড়লো আজকে তো মহালয়া। তো ছোটোবেলায় মহালয়া দেখার জন্য লোকের বাড়ি যেতাম, লোকেরা দরজা বন্ধ করে দিত। তো এখন সবার বাড়ি বাড়ি টিভি, কিন্তু এখন আর মহালয়া দেখার অত একটা মানে নেশাটা নেই। যাই হোক, ওদিকে গান চালু করে দিয়েছি মা দুর্গার। তো প্রভাতী গান হচ্ছে, আগমনী গান শুনতে শুনতে বারান্দাগুলো মুছে নিয়ে স্নান করব। দেখো কত ভোরবেলা উঠছি, অন্ধকার থাকতে এখন দেখো ফটফটায় হয়ে গেলো, ঘরটাগুলো ঝাড়ু দিতে মিলতে ফটফটা হয়ে গেলো। তো চলো এখন বারান্দাগুলো মুছে নিই। তো বন্ধুরা, একটু আগে যে বললাম একজন এসে আমার ভিডিওর মধ্যে মানে ডিসলাইক করে দেয়, তো সেটা কবে থেকে শুরু হয়েছে আমি কিন্তু খেয়াল করেছি। সেটা শুরু হয়েছে আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে গেছে, তখন থেকে শুরু হয়েছে। মানে শর্ট ভিডিও ছাড়ি না কেন, বড় ভিডিও ছাড়ি না কেন, ও এসেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এসে আগে ভিডিওর মধ্যে ডিসলাইক করে দেয়। বন্ধুরা, এখন বাজে 6টা। তো কাজকর্ম মোটামুটি মানে অর্ধেক সারলাম, সেরে স্নান করে আসলাম দেখো। তো স্নান করে এখন হচ্ছে কি গোপালকে জাগাবো, তারপর পূজা অর্চনা করবো। তো আজকে আর পূজার ভিডিও মানে কি রেডি করে সেগুলো আর তোমাদেরকে দেখাবো না, অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। তো আগামীকাল বলছি, গতকাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখতেই পেয়েছো যে কত মানে সময় লাগে, কত কিছু করতে লাগে পূজা করতে। যাই হোক, চলো গোপাল এখানে এসে গেছে, গোপালকে আগে তুলি। তো গোপালকে ঘন্টা বাজিয়ে এখন হচ্ছে কি ঘুম থেকে তুলে নিচ্ছে, নিয়ে তারপরে যা সমস্ত কিছু আছে পূজার জোগাড় যন্ত্র সব কিছু জোগাড় করে পূজাটা আমি সেরে নেব। তো বন্ধুরা, গোপালের সকালবেলা সেবা হয়ে গেল। তো গোপালকে যে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। তো গোপালের সেবার পরে যে মোটুক, তারপরে হচ্ছে কি বাসি রেসি সব কিছু পরিয়ে দিয়েছি। তো এখন কি করব, এই যে প্রসাদ তুলে নিয়েছি, আর এই বাসনগুলো এখন মেজে রাখবো। দেবার বাবা আবার পূজা করবে, তখন বাসন খুঁজে পাবে না। সকালবেলা পূজা কমপ্লিট, সব কিছু আবার মোছামুছি করে রাখলাম। রেখে এখন 7টা বাজে, কিন্তু 1 ঘন্টা লাগে একদম পাক্কা। তো এখন যাব কুলেখাড়া পাতার রস আনতে। দেবা উঠে পড়েছে, দেবা উঠে আবার আমাকে দেখছে পূজা করা, আবার গিয়ে শুয়েছে না, এখন মোবাইল দেখছে। তো গোবর ফেলেনি এখনও। তারপরে হচ্ছে রাত্রেবেলা করে তো বাসন কুসন মেজে রাখি, এঁটো বাসন যেগুলো হয়, হাঁড়ি করে যেগুলো আছে ওগুলো মাজা লাগবে। তো আগে কুলেখাড়ার রস পাতাটা আনি মানে এনে দেবাকে রসটা করে দিই, তারপরে কাজকর্মগুলো সারবো। খিদেও লেগে গেছে, অনেক ভোরবেলা উঠেছি, এত কাজ করতে করতে খিদে লেগে গেছে।
দেবা দেখো কত সুন্দর করে খায় কুলেখাড়া গাছ। তো দেবাকে রস খাইয়ে দিয়ে এদিকে আবার জল চলে এসছে, ফিল্টারের মধ্যে জল দিলাম, দিয়ে যে রান্নাঘরে এগুলো বাসন ছিল, এটাও বাসনগুলো রাত্রেবেলায় মেজে রেখেছিলাম, আর এই যে হাঁড়ি কড়াই এগুলো ছিল, হাঁড়িটা মেজে নিলাম। এখন জল নিয়ে যাবো, ভাত বসাবো, তো সেই জন্য এখন রান্নাঘরে যাচ্ছি। বন্ধুরা এখন 8টা বাজে, দেখো ভাত করে নিলাম। ইন্ডাকশন যেহেতু চালু হয়েছে সেই জন্য ভাতটা করে নিলাম, তখন বাজার খরচা করে নিয়ে আসবে, তারপরে সবজি রান্না করব। আর এদিকে করেছি খিচুড়ি, দেবা বলছে খিচুড়ি খাবে, তো একটু বেশি করে করেছি, আমিও খাবো, খিদে লেগেছে, অনেক ভোরবেলা উঠেছি তো দেবার খাওয়া হয়ে গেছে। মহালয়া দেখতে দেখতে, মহালয়া যে কার্টুনগুলো হয় ওগুলো দেখতে দেখতে দেবা খেলো, তো আমি একটু খিচুড়ি খেয়ে নিই, সকালবেলা খেয়ে জল খাই, তারপরে রান্নাবান্না। খিচুড়ি খেলাম, খিচুড়ি খেয়ে হাত মুখ ধুয়ে হচ্ছে কি করলাম, টেপি লক্ষ্মীকে বেঁধে আসলাম। এই টেপিকে তো ছেড়ে দিয়েছে, লক্ষ্মীকে বেঁধে আসলাম রাস্তার ধারে। গোবর ফেলিনি, এখন গোবর ফেলাবো, তো তারপরে রান্না বান্না করব। তোর বাবা বাজারে গেছে, নিয়ে আসুক কী সবজি নিয়ে এসে, ভাত তো করে রেখেছি খিচুড়ির সঙ্গে সঙ্গে। তো চলো গোয়ালঘরটা এখন পরিষ্কার করি, কী অবস্থা করেছে। তো গোয়াল ঘরে গোবর ফেলে এখন চলেছে বাইরে যে খড়ের পুঞ্জি, এখানেও গোবর আছে, এগুলো ফেলে দিয়ে যাব পিছনে গিয়ে যে বাঁশের যে আগালিগুলো আছে সেগুলো নিয়ে আসলাম, এগুলো দিব। আমাদের গোবরের যে ভিড়া আছে ওদিকে দেখো দেবার বাবা বাজার থেকে চলে আসলো। আমাদের যে গোবরের ভিড়া আছে ওখানে লাউ গাছ হয়েছে, জাঙি দেওয়া হয়েছে, তো ওই জাঙির উপরে হচ্ছে কি এখন এগুলো দিয়ে দিচ্ছি, তো এগুলোর মধ্যে লাউ গাছগুলো উঠে যাবে, আর এখানে হচ্ছে কি লাউ ধরবে। লাউ গাছ হয়েছে, একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, ভাবছি যে এখানে কাঁকরোল সিম টিম মানে সব গাছ এখানে লাগিয়ে দেবো। তো যে দেবার বাবা তো বাজার থেকে আসলো, দেখতে পেলে একটু আগে, তো দেখো কি কি নিয়ে এসছে, একটা চা ছাঁকনি নিয়ে এসছে, আগে ছাঁকনিটা ভেঙে গেছে, আর দিকে ধনিয়া শাক নিয়ে এসছে, ঢেঁকি শাক নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে, ষাটি মাছ নিয়ে এসছে। তো ও হচ্ছে কি শাকগুলো বেছে দিচ্ছে, আমি এখন মাছটা কেটে নেব। তো এগুলো তো এর আগের দিন বলেছিলাম আমরা চ্যাংটি মাছ বলি, আর হচ্ছে কি কেউ কেউ মানে ভালোবাসায় বলে ষাটি মাছ। তো দেখো কতগুলো মাছ নিচ্ছে, আর যে খোলসা মাছগুলো ওগুলো না নেইনি, কারণ কি ওগুলো যে কেটেছিলাম পেটের মধ্যে কৃমি ছিল, এত ঘৃণা লাগছিল আর নেইনি। তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর বললাম তো একটু আগে যে ওই খোলসা মাছগুলো না নেইনি, সবগুলোর পেটে এত কৃমি, দেখে এত ঘৃণা লাগছিল, মাছগুলো নেইনি। তো যে কয়টায় ষাটি মাছ ছিল ওগুলো নিয়ে নিয়েছি। এখন দেখো রান্নাটা সেরে নিচ্ছি, রান্নার প্রায় হওয়ার দিকে। ধনেপাতা চাটনি করেছিলাম, আর একটুখানি ধনেপাতা রেখে দিয়েছি মাছের তরকারিতে দেওয়ার জন্য। কোনে আসিয়ে মানুষের কাটা ঘাস খাইতেছে, দড়ি ছাড়ি দেওয়া আছে, জমিতে গিয়ে খাইতে পারে না, যা যা, যেটা শ্বশুর ঘাস কেটে নিয়ে গেছে ওরা এসে খাইতেছে। যা দুটা এখন 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না বেশি কিছু আর শেয়ার করলাম না। মাছের তরকারি করেছি, শাক ভাজা করেছি, তারপরে হচ্ছে কি করেছি, কী করে পাঁপড় ভাজা, ধনিয়া পাতা চাটনি। তো খাওয়া দাওয়া করলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এটু মুছে এদিকে আসলাম, লক্ষ্মীকে একটু করি, সকালবেলায় বেড়ে গেছি। ও আমাদের লাউয়ের জাঙি, এই যে লাউ গাছ দেখো, গোবরের সার পেয়ে কত সুন্দর হয়েছে। তো বাবা, তো লক্ষ্মীকে একটু ওই যা চিল্লেতেছে, ওদিকে নাকি ধান গাছ খেয়েছে, যা ওই পাশে বেঁধে দিয়েছে, তোকে একটু নড়াচড়া করে দেই, অন্য জায়গায় বাঁধি, তারপরে গিয়ে থাম্বেলটা বানাবো। কাজ মোটামুটি কমপ্লিট, আর ভালোই রোদ উঠে গেছে, যে ভাবছি উঠানটা লেপবো নাকি পরে, দেখা যাক কি করি। খাওয়া দাওয়া করলাম তো একটু আগে রেস্ট করি এখন, তারপরে। তো এই যে এখানে লক্ষ্মীকে বাঁধলাম, দেখো ঘাস, সেই ঘাস হয়েছে ওখানে, খাক। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর সাইকেলটা মানে পাম্প করাই হচ্ছে না, একদম জং ধরে শেষ হয়ে যাচ্ছে। ওর বাবা বলছে ধুয়ে টুয়ে উপরে রেখে দিও সাইকেল, যেহেতু এখন আর লাগে না।
তো ওই যে একটু আগে বললাম যে একজন এসে আমার ভিডিওর মধ্যে ডিসলাইক মেরে দেয়, তো মানে কি বলো তো বন্ধুরা, তার একদম হিংসায় মানে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, আমার চ্যানেল তো যেহেতু মনিটাইজ হয়ে গেছে, একদিন না একদিন হলেও বেশি করে ভিউজ আসবে, হাজারে হাজারে ভিউজ আসবে, তখন কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো, যেহেতু 1 বছরের মধ্যে আমি মনিটাইজটা অন করতে পেরেছি। ঘরের ভিতরে রাখলাম, যতদিন না পাম্পার আনা হচ্ছে থাক, সাইকেল ঘরের ভিতরে থাক, বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। আসো শোনা। তো বন্ধুরা, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো জামা কাপড়গুলো রোদে দিয়েছি শুকানোর জন্য, তো হঠাৎ এত ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আস্তে আস্তে জামাগুলো ভিজেই গেছে। যাই হোক, যেহেতু বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ঘুম পায়, তো বিছানায় গিয়ে শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে একটু ঘুম ধরেছিল, দেবার বাবা ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠে দেবার বাবা বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে দেখে আমাদের উঠানের মধ্যে একটা গুমা সাপ। তো এই সাপগুলো একদম ফ্যান ধরে, আর দেখো একটা ব্যাঙ ধরেছে, ঘরের ভিতরে যে ব্যাঙগুলো হয় সেই ব্যাঙগুলো ধরেছে। তো সাপটা দেখে যা ভয় লাগছিল, একদম আমাদের মানে দরজা থেকে বের হয়ে সিঁড়িটার নিচে। তো সবাইকে ডাকছিলাম, গিয়ে যে গেটটা খুলে দেবো সেই সাহস হচ্ছিল না। তারপর গেটটা খুলে দিলাম কোনো রকম করে, তারপরে সবাই আসলো, এই বাড়ির ও বাড়ি সবাই দেখলো। সবাই বলছে যে ও মানে খাবার খাচ্ছে, ওকে এই সময় ডিস্টার্ব করা যাবে না, রাগ হবে। তো তারপরে ও কী করেছে, মানে খাবার ছেড়ে দিয়ে ও একা একা আমাদের ঘরের ভিতর ঢুকতেছিল। ওই ফুলের টবগুলো দেখতে পাচ্ছ, ওখানে প্রথমে গেছিলো, তারপর দেবার বাবা একটা যে কাঠ দিয়ে বাইরে বের করে দিতেছে, বারবার বাড়ির ভিতর ঢুকছে। তো এইভাবে মানে ওইদিকে রাস্তায় ওই পাশে পার করে দেওয়া হচ্ছে। আর এই সাপটা মানে কয়েক মাস হবে না, কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমাদের ঘরে সাপ ঢুকেছিল, ওই একই সাপ। তো ওই দেখো ফ্যান ধরে কিভাবে, তো ওই একই সাপ আবার কিন্তু আমাদের বাড়িতে এসছে। মানে এত সাপের উৎপাত হয়েছে, মানে কি আর বলবো। হচ্ছে সবাই বলছে এটা ঠাকুরের সাপ। তো প্রত্যেক বছর কিন্তু ভাদ্র মাসের সংক্রান্তির দিন করে হচ্ছে কি আমাদের বাড়িতে মা মনসার হচ্ছে কি হোম করা হয়, পূজা করা হতো। কিন্তু এবছর না আর পূজা করা হয়নি, এমনিতে দুধ কলা দেওয়া হয়েছে। তো সেই জন্য এখন নাকি বারবার সাপগুলো দেখা দিচ্ছে। তো তারপরে আমার ভাসুর একটা বড় একটা বাঁশ নিয়ে এসে সাপটাকে, আগের বারও কিন্তু জেঠা শ্বশুর সাপটাকে পুকুরে নামিয়ে দিয়েছিল, আবার বাড়ির ভিতর ঢুকে গেছে। দেখো কিভাবে ফ্যান ধরছে, দেখেই ভয় লাগছে। মানে এগুলো সাপ খুবই বিষধর, মানে খুবই বিষাক্ত, মানে কী আর বলবো। এগুলো যখন বড় হয়ে যায় না, তখন খুবই বিষ হয়। ছোটো সাপেরও বিষ আছে, সাপ তো সাপই হয়, তাই না? তো যাই হোক, সাপটাকে ওই আবার ওই পুকুরের মধ্যে ঢিল দিয়ে, মানে ওদিকে কোটাটা দিয়ে ওদিকে ইয়ে করে দিয়েছে, সবাই দৌড়ে মানে দেখতেছে কোথায় গেল। তো বন্ধুরা, এখন 4টা বাজে। তো সাপটাকে ওইদিকে ওই পাশে যে পুকুরটা আছে সামনে, ওইদিকে ভাসুর ইয়ে করে দিল, তাড়াই দিল। তারপরে বাড়ি এসলাম, আমি তো বাড়িতেই ছিলাম, জানলা দিয়ে দেখতেছিলাম। তো বাড়ি এসে চা করলাম, একটু টোস্ট এনেছিল সকালবেলা, টোস্ট দিয়ে চা খেলাম। চা খেয়ে দে এই যে মানে সম্পূর্ণ ঘর দৌড় আবার ঝাড়ু দিলাম, বৃষ্টি হয়েছে, বাতাস উঠেছিল, ঘরের ভিতরে ধুলে ঢুকছে। তো সবগুলো ঘর, ওই যে মেঘ আবার ডাকছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, সবগুলো ঘর ঝাড়ু দিলাম। এখন উঠানটা ঝাড়ু দিয়ে কড়াই গেছে, কড়াই দুটার যা অবস্থা হয়েছে, মানে কি আর বলবো, ভিডিওতে নেওয়াই যাচ্ছে না, এতটা মানে পুড়ে যাওয়ার মতো হয়েছে। তো কড়াইগুলো এখন মাজবো আর উঠানটা ঝাড়ু দেবো। তো দেবার বাবা চা খেয়ে গেল। ওই যে সেদিনকে যে আমরা রক্ত মানে টেস্ট করতে দিয়েছিলাম, রক্তের রিপোর্টটা এসছে। তো কি জানি কি যে রিপোর্ট আসবে, ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ভালো রিপোর্ট আসে। তো আজকে ডাক্তারবাবু বসবে হচ্ছে 5টার সময়। তো রক্তের রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তারকে দেখিয়ে আসবে। আমরা ততক্ষণ আমরা দুইজনে, মা ছেলে দুইজনে বাড়িতে। ওর বাবা তো বারবার বলে গেল যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিবে, দেখে শুনে দিবে। আবার যদি সাপটা আসে, ওই দিনের সাপটাই মনে হচ্ছে, একই রকম একই সাইজ মনে হচ্ছে ওই সাপটাই। যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে, বৃষ্টি হয়ে যে জল জমে আছে, বেশি পাতা টাতা নেই অবশ্য, তবু কেমন একটা দেখতে লাগছে। ঝাড়ু দিয়ে তারপরে যে কড়াই টড়াইগুলো মাজি। তো বন্ধুরা, এই যে এখন কড়াইটা মানে কড়াই দুইটাই মেজে নিলাম, সময় হচ্ছিল না সকালবেলা মাজার জন্য। সকালবেলা মানে বাসি কাজকর্ম, পূজা করা, রান্নাবান্না এগুলো করতে অনেকটাই সময় পার হয়ে যায়, আর মাজার সময় পেনে। দেখো একদম চকচকে করে মেজে নিয়েছে, একদম ভিতরে লাল টকটকে হয়ে গেছে, মানে রান্না করার সময় মানে দেখতে খুবই খারাপ লাগে।
তো সন্ধ্যা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর, এখানে একটু ধূপধুনা দেখিয়ে দিচ্ছে, যেহেতু সাপের উপদ্রব খুব হয়েছে না, বাড়িতে ধূপধুনা সবসময় দিতে লাগবে। যাই হোক, এই রুমটা দিয়ে দিলাম, তারপরে শ্বশুর শাশুড়ি রুমে দিব, আমাদের রুমে দিব, আর আমাদের রান্নাঘরে একটু দিয়ে দেবো। আমাদের রান্নাঘরে কোনো দিনও এরকম ধূপধুনা পায় না। তো যেহেতু আমাদের আমিষ রান্নাঘর, তো আমিষ রান্নাঘর হয়েছে তো কী হয়েছে, অন্নপূর্ণা কিন্তু সব রান্নাঘরেই থাকে, তাই না? তো যাই হোক, আজকে যেহেতু আমি দিচ্ছি, তো সেই জন্য আমার রান্নাঘরেও আমি একটু দিয়ে দেবো। তো এই দেখো, প্রত্যেকটা রুমে রুমে দিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, মানে কী আর বলবো, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর হচ্ছে কি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, নতুন ব্লগে। তো দেখো, গোপালকে কলা প্রসাদ দিয়েছি। টাটা।